আপনার অজান্তে যদি আপনার ইমো আইডি অন্য কেউ লগ ইন করে চালায় অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? তো ফাইনালি বন্ধুরা 2025 সাল কিন্তু শেষের দিকে, 2026 সাল আসতে চলেছে। ইতিমধ্যে কিন্তু ইমো আপডেট হয়েছে, আর ইমো আপডেট হওয়ার পর কিন্তু ইমোতে খুবই অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করেছে কিনা। তার আগে আপনাদেরকে অবশ্যই বলে রাখি, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা বা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা। তো এটা করার জন্য আপনারা সরাসরি যে কাজটি করবেন, আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার নিচে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনে কিন্তু একটা চিহ্ন রয়েছে, আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে সবার নিচে কিন্তু একটা মোর নামে অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ইমোর সেটিংসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে 2 নম্বরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা বা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করেছে কিনা। যদি আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালায় তাহলে কিন্তু আপনারা ঠিক এরকম ডিভাইস দেখতে পারবেন, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ইমো আইডিটি কিন্তু 158 দিন আগে কিন্তু অন্য একটা ফোনে লগ ইন করা হয়েছিল, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 158 দিন দেখাচ্ছে, তার মানে আমার ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করেছিল অথবা আমার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছিল, তার কারণে কিন্তু মূলত এইখানে এই ডিভাইসটি শো করেছে। তো আপনাদের যদি ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করে বা লগ ইন করে চালায় তাহলে কিন্তু আপনাদের এইখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন আপনাদের ডিভাইসটি কিন্তু ঠিক এরকম দেখাবে। আর যদি আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালায় তাহলে কিন্তু এরকম আপনারা ডিভাইস দেখতে পারবেন, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের ইমো আইডিটি হ্যাক করেও ফেলে বা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালায় তাহলে দেখতে পারবেন সেই ডিভাইসের সাইডে কিন্তু এইখানে ডিলেটের আইকনের মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এই ডিভাইসটি এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি আপনাদের এই ডিভাইসটি এখান থেকে ডিলিট না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আপনার ইমো অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা বা আপনার ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করেছে কিনা। এখন চলুন আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখাচ্ছি, আপনারা এই দুইটা সেটিংস যদি আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কারো বাবার ক্ষমতা নেই আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাবে বা আপনাদের ইমো আইডিটি অন্য কেউ হ্যাক করবে। তো সেটিংস দুইটা করার জন্য এখন আপনারা এইখানে সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু মূলত আপনাদেরকে এই বাটনটি বন্ধ করে দিতে হবে। আপনাদের এই বাটনটি এখান থেকে বন্ধ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে বেসিক প্রোটেকশনের নিচে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনের একটা অপশন রয়েছে এবং তারই সাইডে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনার ইমো আইডিটি 2 স্টেপ ভেরিফিকেশন কোড চালু হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করতে পারবে না। আর যদি লগ ইন করতেও চায় তাহলে কিন্তু আপনার ফোনে কোড আসবে, তখন কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার ইমো আইডিটি অন্য কোনো ফোনে লগ ইন করা হচ্ছে। তাই এখন আমি আপনাদেরকে যে দুইটা সেটিংস দেখালাম আপনারা অবশ্যই এই দুইটা সেটিংস আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে, তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।